আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আপনি কি ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিও এডিট করতে চাচ্ছেন? তো আপনি যদি ক্যাপকাট অ্যাপস দিয়ে কোনো ভিডিও এডিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একদম প্রফেশনালভাবে আপনার যে কোনো ভিডিওকে আপনি ক্যাপকাট অ্যাপসটি দিয়ে কিভাবে এডিটিং করবেন। আমরা যারা টিকটক আইডিতে ভিডিও আপলোড করি আমরা কিন্তু সকলেই জানি টিকটক ভিডিও এডিট করার জন্য সবথেকে বেস্ট অ্যাপস হচ্ছে ক্যাপকাট অ্যাপস। তো ক্যাপকাট অ্যাপসে যে শুধুমাত্র টিকটক ভিডিও এডিট করা যায় তা কিন্তু না। তো আপনি যে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি কিন্তু এই ভিডিওটাও ক্যাপকাট অ্যাপসটি দিয়ে এডিট করে ফেলেছি। তো আপনার যে কোনো ভিডিওকে একদম প্রফেশনালভাবে আপনি কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ক্যাপকাট অ্যাপসের এ টু জেড এডিটিং আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। যদি আপনি ক্যাপকাট অ্যাপস দিয়ে আপনার ভিডিওগুলো আপনি সঠিকভাবে প্রফেশনালভাবে এডিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এভরিওয়ান, আপনার ফোনে প্রথমত ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। আপনি আপনার ভিডিওকে প্রফেশনালভাবে এডিট করার জন্য আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। যাদের ইনস্টল করা নাই তারা সরাসরি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ করবেন। সার্চ করলে এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি চলে আসবে, অবশ্যই আপনার ফোনে আপনারা ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে দেওয়ার পর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। এরপরেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন যেহেতু আপনি একটা ভিডিও এডিট করতে চাচ্ছেন এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে, সো এখন ভিডিও এডিট করবেন কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখন যে কোনো ভিডিও এডিট করার জন্য সেই ভিডিও ক্লিপসটা এখানে অ্যাড করার জন্য আপনারা কি করবেন, এই যে নিউ প্রজেক্ট বা এখানে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে প্রথমত আপনারা ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর অ্যালো অপশনে টাচ করবেন। এরপরই আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হবে, অর্থাৎ আপনি আপনার যে ভিডিওকে এখন এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনার গ্যালারি থেকে এখন আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনি যে টিকটক ভিডিও বা যে ইউটিউব ভিডিও আপনি যে ভিডিওটি প্রফেশনালভাবে এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করবেন এবং নিচের দিকে অ্যাড নামের অপশন দেখতে পারবেন, অ্যাড অপশনে টাচ করবেন। এরপরই আপনার সামনে ওই ভিডিওটা কি হবে, সেট হয়ে যাবে, অর্থাৎ অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আমি এই ভিডিওটা এডিট করতে চাচ্ছি, অর্থাৎ আপনাদেরকে বোঝানোর জন্য আমার এই ভিডিওটা আমি গ্যালারি থেকে সিলেক্ট করে নিলাম। দেখেন, সো যে ভিডিওটা এডিট করবেন ওইটা সিলেক্ট করবেন, তারপরেই আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন প্রথমত যে কাজটি আপনাদেরকে করতে হবে, আপনার ভিডিওর রেশিও সিলেক্ট করতে হবে। আপনি আপনার ভিডিওটা টিকটকে আপলোড করতে চাচ্ছেন নাকি ইউটিউবে আপলোড করতে চাচ্ছেন নাকি ফেসবুকে আপলোড করতে চাচ্ছেন সেই রেশিওটা এখন আপনাকে সিলেক্ট করতে হবে। এখন রেশিও সিলেক্ট করার জন্য নিচের দিকে আপনি বিভিন্ন অপশন দেখতে পারবেন। এইখান থেকে আপনি সরাসরি এই যে রেশিও নামের একটা অপশন দেখতে পারবেন। তো আপনি কি করবেন, এই রেশিও অপশনে ক্লিক করে দিবেন। সো আমি একটু টিক মার্ক দিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই রেশিও অপশনে ক্লিক করে দিবেন। এরপরই আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমত 9:1:6 এইটা সিলেক্ট করলে আপনার রেশিওটা টিকটকের জন্য সিলেক্ট হবে। যদি আপনার ভিডিওটা টিকটকে আপলোড করেন তাহলে দ্বিতীয় নাম্বার এইটা সিলেক্ট করবেন। যদি ইউটিউবে আপনার ভিডিওটা আপনি আপলোড করেন তাহলে কি করবেন, 16:9 এটা সিলেক্ট করবেন। যদি ফেসবুক পেজে আপলোড করেন তাহলে 1:1 এই যে এইটা সিলেক্ট করবেন। তো আপনি যেখানে আপলোড করতে চাচ্ছেন সেই রেশিওটা সিলেক্ট করবেন। আমি যেহেতু টিকটকে আপলোড করব 9:1:6 সিলেক্ট করে ব্যাগে চলে আসলাম। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনি যে ভিডিওটা শ্যুট করেছেন, যে শ্যুট করা ভিডিও ক্লিপসটা এখানে অ্যাড করেছেন, এই ভিডিওর সামনে কিছু অপ্রয়োজনীয় অংশ থাকবে, মাঝখানে হয়তো বা কিছু অপ্রয়োজনীয় অংশ থাকবে, বা এই ভিডিওর লাস্টের দিকে মানে ভিডিওর কিছু অপ্রয়োজনীয় অংশ থাকবে যেগুলো হয়তো বা আপনার ভিডিওতে প্রয়োজন হবে না। সেইগুলোকে এখন আপনি ডিলিট করবেন বা কাট করে ফেলবেন কিভাবে। সো আমার এই ভিডিওর এই যে প্রথমের এই যে এইটুকু কি হয়েছে, অপ্রয়োজনীয় অংশ। সো এইটুকুকে যদি আমি ডিলিট করে ফেলতে চাই, এই যে আগের এইটুকুকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমাকে প্রথমেই ভিডিও ক্লিপসে ক্লিক করতে হবে। এরপরই আপনাদেরকে কি করতে হবে, এই যে স্প্লিট অপশন, এই স্প্লিট অপশনে কি করতে হবে, ক্লিক করতে হবে। করার পর এখানে আপনার ভিডিওটা দুই ভাগে বিভক্ত হবে। যেহেতু আমি আগের এই ক্লিপসটাকে কি করতে চাচ্ছি, ডিলিট করতে চাচ্ছি, তো এইটাকে এখন আমরা ডিলিট করে ফেলবো। ডিলিট করার জন্য নিচের এই যে দেখেন ডিলিট অপশন, ডিলিট করে ফেলবেন। অর্থাৎ আমার ভিডিওর যে শুরুতে অপ্রয়োজনীয় অংশটি ছিল সেটা কিন্তু অবশ্যই ডিলিট হয়ে গেল। এখন আপনাকে কি করতে হবে, মাঝখানের দিকে আসতে হবে। যদি আপনি মাঝখান
মাঝখান থেকে কোনো ভিডিও ক্লিপস এখান থেকে কাট করতে চান তাহলে মাঝখানের যেখান থেকে আপনি কাট করতে চাচ্ছেন সেইখানে আসবেন। আসার পর আপনার ভিডিও ক্লিপসে ক্লিক করে স্প্লিট অপশনে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে শুরু করে আসলে কতটুকু পর্যন্ত আপনি মানে ভিডিওটা কাট করতে চাচ্ছেন ততটুকু পর্যন্ত আসবেন। আসার পর আবারও ভিডিও ক্লিপসে ক্লিক করে স্প্লিট অপশনে ক্লিক করবেন। করার পর মাঝখানের এই যে এই অংশটুকুকে এভাবে কি করবেন আপনি ডিলিট করে ফেলবেন। ওকে, সো এরপরে আপনি লাস্টেরও যদি কিছু ভিডিও ক্লিপস আপনি কাট করতে চান তাহলে লাস্টের দিকে আসবেন, যেখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আপনি কাট করতে চাচ্ছেন সেখানে এসে স্প্লিট অপশনে ক্লিক করে এই যে ডিলিট অপশনে ডিলিট করে ফেলবেন। এরপরেই সবার লাস্টে আপনি একটা এন্ডিং লেয়ার দেখতে পারবেন, এই যে এন্ডিং অপশন এটার উপর ক্লিক করবেন, করার পর ডিলিট অপশনে ক্লিক করে এই এন্ডিং লেয়ার এটা ডিলিট করে ফেলবেন। ওকে, এবার আপনাকে কি করতে হবে, প্রথমের দিকে আসতে হবে, আপনাদেরকে কি করতে হবে আপনার ভিডিওটা কিছু এডিটিং বা আপনার ভিডিওতে কিছু কালার গ্রেডিং করতে হবে। সো আপনার ভিডিওটাতে কালার গ্রেডিং করার জন্য প্রথমে এই যে ভিডিও ক্লিপসের ওপর ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে নিচের দিকে অনেকগুলো অপশন চলে আসবে, আপনি একটু স্ক্রল করবেন, এভাবে স্ক্রল করার পর এখানে এই যে অ্যাডজাস্ট নামের একটা অপশন চলে আসবে, এইটার ওপর ক্লিক করে ফেলবেন। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে প্রথমে ব্রাইটনেস দেখতে পারতেছেন। সো আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনার ভিডিওতে কি করবেন ব্রাইটনেস ইউজ করবেন, এটা হতে পারে আপনার ইউটিউব ভিডিও বা টিকটক ভিডিও বা ফেসবুক ভিডিও। তারপর এখানে কন্ট্রাস্ট আপনি যদি কমাতে চান কমিয়ে নেবেন, যদি বাড়াতে চান বাড়িয়ে নেবেন, মানে আপনার ভিডিওতে যেরকম করলে ভালো হয় ঠিক সেইভাবেই কিন্তু এই কালার গ্রেডিংগুলো আপনাকে করে নিতে হবে। সো আপনি আপনার ভিডিও অনুযায়ী কালার গ্রেডিংগুলো করবেন, এক্সপোজার অপশন বাড়াবেন নাকি কমাবেন আপনাকে এখানে বাড়িয়ে কমিয়ে দেখতে হবে যে আপনার ভিডিওটা আসলে কীরকম হচ্ছে। তারপর এখানে শার্পেন অপশন যদি আপনার বাড়ানো লাগে তাহলে একটু বাড়িয়ে দেবেন। এরপরই এখন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং কিভাবে করবেন, এর জন্য এই যে দেখেন এইচএসএল নামের একটা অপশন, এইটার উপর টাচ করবেন। টাচ করার পর এখানে কয়েকটা অপশন চলে আসবে। সো আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড অবশ্যই হচ্ছে যে গ্রিন কালার হবে, এর জন্য অবশ্যই এখান থেকে সবুজ আইকনে এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এই যে এগুলো কমিয়ে নেবেন বা বাড়িয়ে নিয়ে দেখবেন, এই যে দেখতে পারতেছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি আপনি লক্ষ্য করেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি কি করবেন চেঞ্জ করবেন, অর্থাৎ আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কালার গ্রেডিং কিন্তু এগুলো কমিয়ে বাড়িয়ে কিন্তু করে নিতে পারবেন। এরপরে আপনি যদি হলুদ কালার এটা সিলেক্ট করে এটা কমিয়ে নেন বা বাড়িয়ে নেন তাহলেও কিন্তু এই যে দেখেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং হচ্ছে। তো এগুলো আপনি কালার গ্রেডিং সুন্দরভাবে আপনার ভিডিও অনুযায়ী করে নিতে পারবেন। এরপরে আপনি এই যে টিকমার্ক অপশন দেখতে পারবেন, টিকমার্ক অপশনে ক্লিক করবেন। সো এরপরে এখানে হাইলাইট যদি আপনি বাড়াতে চান তাহলে বাড়াতে পারবেন। তারপরে এখান থেকে ভিগনেট নামের একটা অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করে এটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে আপনার ভিডিওর আশেপাশে ব্ল্যাক হয়ে যাবে। এই যে দেখেন ব্ল্যাক হয়ে যাচ্ছে আমার ভিডিওর আশেপাশে। সো আপনি যদি আপনার ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ড বা আশেপাশে ব্ল্যাক করতে চান তাহলে এটা কি করবেন বাড়িয়ে নেবেন। নেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। অর্থাৎ টিকমার্ক অপশনে ক্লিক করে দেওয়ার আগে এই যে অ্যাপ্লাই টু অল নামের একটা অপশন দেখতে পারবেন, এই অ্যাপ্লাই টু অল অপশনে ক্লিক করে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। ওকে বন্ধুরা, এবার আপনার ভিডিওর কালার গ্রেডিং করা শেষ। এবার আমি আপনাদেরকে দেখাবো, আপনি যদি আমার ফেস লক্ষ্য করেন দেখতে পারতেছেন আমার ফেস কিন্তু দাগ দাগ বিভিন্ন কাটার দাগ বা বরুণের দাগ আমার ফেসে কিন্তু দেখা যাচ্ছে। তো আপনার ফেসেও এরকম হতে পারে। সো এরকম যদি হয় তাহলে আপনার ফেসকে স্মুথ করবেন কিভাবে, সো সেটা করার জন্য আপনার ভিডিও ক্লিপসে ক্লিক করবেন, করার পর একটু স্ক্রল করবেন, করার পরে আপনার সামনে এই যে রিটাচ নামের একটা অপশন এই যে এখানে চলে আসবে, এই রিটাচ অপশনে টাচ করে দিবেন। দেওয়ার পর ফেস অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে অল্প একটু লোডিং হবে, তো তারপরে এখানে দেখতে পারবেন এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখেন আমার ফেস কিন্তু এখানে রিটেক্ট করে নিয়েছে, রিটাচ করে নিয়েছে। প্রথমে এখানে স্মুথ অপশন দেখতে পারবেন, এই স্মুথ অপশন সিলেক্ট করে আপনি যদি এই অপশনটা যদি বাড়িয়ে দেন তাহলে দেখতে পারবেন আমার মুখের বরুণগুলো কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না, আমার মুখটা একদম আমার ফেসটা কিন্তু স্মুথ হয়ে গিয়েছে। এটা আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর স্কিন কালার নামের একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে বিভিন্ন কালার দেখতে পারবেন। আপনার স্কিন আপনি কি কালার রাখতে চাচ্ছেন সেই কালারগুলো এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন। সেম আইফোনের মতো কালার গ্রেডিং এখান থেকে আপনার ফেসে কিন্তু আপনি করতে পারবেন। সো আপনি আপনার মতো করে আপনার ফেস কালার গ্রেডিং আপনি করে নেবেন। সো আমি একটু কালার গ্রেডিং করে নিলাম। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর স্মাইল নয়েস নামের একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে আপনার নাক যদি আপনি স্মাইল করতে চান সেটা করতে পারবেন। ডার্ক সার্কেলস রয়েছে এটা বাড়িয়ে দেবেন। তারপর এখানে হোয়াইট টিথ রয়েছে, অর্থাৎ আপনার দাঁত যদি আপনি ফর্সা করতে চান সেটাও কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। সো এগুলো করা হয়ে গেলে আপনি কি করবেন, অ্যাপ্লাই টু অল অপশনে ক্লিক করে টিক কনফার্ম অপশনে ক্লিক করে টিকমার্ক অপশনে ক্লিক
ক্লিক করবেন। এখন যদি আমার ভিডিওর ফেসটা লক্ষ্য করেন দেখতে পারতেছেন খুবই স্মুথ হয়ে গিয়েছে। সো এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ভিডিওতে আপনি স্লো মোশন অ্যাড করবেন কিভাবে, আপনার ভিডিওর স্পিড কমাবেন বা বাড়াবেন কিভাবে। এর জন্য আবারও ভিডিও ক্লিপসে ক্লিক করবেন, করার পর দ্বিতীয় নাম্বার এখানে স্পিড অপশন দেখতে পারবেন, স্পিড অপশনে ক্লিক করে দিবেন। স্পিড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নর্মাল অপশন দেখতে পারবেন, নর্মাল অপশনে ক্লিক করে দিবেন। এখন এই যে এই অপশনটা যদি আপনি সামনের দিকে নিয়ে যান তাহলে আপনার ভিডিওর স্পিড খুবই দ্রুত বেড়ে যাবে, অর্থাৎ আপনার ভিডিওর স্পিড একদম মানে হাই লেভেলের স্পিড হয়ে যাবে। আর যদি আপনি কি করেন এই যে এই অপশনকে যদি আপনি এই দিকে নিয়ে আসেন তাহলে আপনার ভিডিও কিন্তু স্লো মোশন হবে। এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু খুবই স্লো মোশন হয়ে গিয়েছে। আপনি যদি এই অপশনটা এই যে সামনের দিকে নিয়ে যান তাহলে আপনার ভিডিওর স্পিড বাড়িয়ে যাবে। সো আপনি আপনার মতো করে রেখে দেবেন যে কিরকম রাখলে মানে আপনি আপনার ভিডিও ক্লিপসটা কিরকম রাখতে চাচ্ছেন সেরকম কিন্তু আপনি রেখে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তারপর ব্যাগে চলে আসবেন। এরপরে এখানে অ্যানিমেশন অপশন দেখতে পারবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করে আপনি অ্যানিমেশন সেট করতে পারবেন আপনার ভিডিওতে। সো আপনি আপনার মতো করে অ্যানিমেশনগুলো সেট করে নেবেন। এরপরে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখন আপনার ভিডিওতে আপনি ভয়েস ওভার করবেন কিভাবে। আপনি একটা টিকটক ভিডিও শুট করেছেন, সেই ভিডিওটা শুট করার পর ক্যাপকাট দিয়ে আপনি ভয়েস দিতে চাচ্ছেন বা আপনি কোনো ভয়েস ওভার করতে চাচ্ছেন বা আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাচ্ছেন, সেটা অ্যাড করার জন্য এই যে দেখেন প্লাস অ্যাড অডিও অপশন, এটার উপর ক্লিক করবেন, করার পর এক্সটার্টেড অপশনে ক্লিক করে দিবেন। এক্সটার্টেড অপশনে ক্লিক করে দিলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হবে। তো গ্যালারি থেকে আসলে আপনি কোন ভিডিওর অডিও আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নিচের ইমপ্রুভ সাউন্ড অনলিতে ক্লিক করে দিলে ওই ভিডিওর অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওর ডিউরেশন অবধি রেখে স্প্লাইট করে কাট করে ফেলবেন, তারপর আবারও প্রথমের দিকে চলে আসবেন। সো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো যে আপনার ভিডিওতে আপনি ভয়েস ওভার করবেন কিভাবে। বিভিন্ন সময় আমাদের টিকটক ভিডিওতে ভয়েস ওভার করার প্রয়োজন হয়, এর জন্য এই যে রেকর্ড অপশনে ক্লিক করে আপনি কি করবেন এই মাইক্রোফোন অপশনে ক্লিক করে দিলেই আপনার ভিডিওতে কিন্তু ভয়েস ওভার শুরু হয়ে যাবে। এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে আপনাকে, তো চাপ দিয়ে আপনি কি করবেন ধরে রাখবেন। সো ধরে রাখলে 3 সেকেন্ড পর অটোমেটিক এখানে ভিডিও রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। সো আপনি আপনার মতো করে কি করবেন আপনার ভিডিওটাতে ভয়েস ওভার করে ফেলবেন। দেখেন আমি আমার ভিডিওতে ভয়েস ওভার করে দিচ্ছি। এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু আমার ভিডিওতে ভয়েস ওভার করে ফেললাম। এই যে দেখেন ভয়েস ওভারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন এই ভয়েস ওভার যে আমি করলাম এই ভয়েস ওভারের সাউন্ড কমিয়ে বাড়িয়ে কিন্তু আমি নিতে পারবো। এর জন্য এই ভয়েস ওভারের উপর ক্লিক করব, করার পর এই যে ভলিউম অপশন রয়েছে ভলিউম অপশনে ক্লিক করব, করার পর আমার ভলিউমটা আমি বাড়িয়ে নিয়ে দেখব বা কমিয়ে নিয়ে দেখব। যেরকম ভলিউম রাখলে আসলে আমার ভিডিওটা প্রফেশনাল মনে হচ্ছে সেরকম ভয়েস কিন্তু আমি রেখে দেব। সো রেখে দেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করব। এখন আমরা যে ভয়েস ওভারটা করলাম এই ভয়েস ওভারে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ এসেছে, এই নয়েজকে রিডিউস করতে পারবো আমরা। রিডিউস করার জন্য এভাবে স্ক্রল করলে এই যে এখানে রিডিউস নয়েজ নামের একটা অপশন দেখতে পারবো, এটা কি করব আমরা অন করে দেব। এটা অন করে দিলে কি হবে আমরা যে ভয়েস ওভার করলাম এই ভয়েস ওভারে ব্যাকগ্রাউন্ডে যে শব্দ বা নয়েজ এসেছে এগুলো নয়েজ কিন্তু আমরা এই ভয়েস ওভারে বা এই ভিডিওতে আমরা শুনতে পারবো না। এটা অবশ্যই অন করে দিয়ে ব্যাগে চলে আসবেন। সো এখানে আপনার মোটামুটি সব কাজ শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ডিভাইস থেকে আপনি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন কিভাবে। এর জন্য এই যে সাউন্ড অপশন দেখতে পারতেছেন, সাউন্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে ফাইল ম্যানেজারের আইকন দেখতে পারবেন, তারপর ফ্রম ডিভাইস অপশন দেখতে পারবেন। এরপরে আপনার ডিভাইসের সকল ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনার এখানে চলে আসবে। এখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনার ভিডিওতে অ্যাড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার জন্য পাশের প্লাস আইকনে ক্লিক করে দিলে সেটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হবে। সেটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওর ডিউরেশনের থেকে যদি বেশি হয় তাহলে আপনাকে কি করতে হবে আপনার এই যে যেটুকু বেশি হবে সেটুকুকে এভাবে কাট করতে হবে। কাট করার জন্য আপনার সেখানে ক্লিক করে স্প্লিট অপশনে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দিতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেল। এখন আপনার যে কোনো ইউটিউব ভিডিও বা টিকটক ভিডিওটা এডিট করা হয়ে গেলে এখন আপনি উপরের দিকে আপনি এই যে সেভ আইকন দেখতে পারবেন, এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। তার আগে এখানে 1080p অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি 2K বা 4K তেও কিন্তু আপনার ভিডিওটা আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। সো আমি সাজেস্ট করব 1080p সিলেক্ট করবেন এবং ফ্রেম রেট 25 বা 24 এটা সিলেক্ট করবেন। করে এই যে এই অপশনে ক্লিক করে দিলেই এই যে দেখেন ভিডিওটা আপনার গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। ভিডিওটা এক্সপোর্ট হলে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কিন্তু আপনার ভিডিওটা আপলোড করে দিতে পারবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।